এটা রেবাকুণ্ড বলা হয় রানী রূপমতী। ওই রানী রূপমতীর মহল। আমি যাব না, অনেক উঁচু, অনেক সিঁড়ি ভাঙতে হবে। আমি এখান থেকেই রানী রূপমতীর মহল দেখাচ্ছি। রানী রূপমতী ধরমপুরীর মেয়ে। সেখান থেকে এখানে যখন রাজার সঙ্গে বিয়ে হচ্ছে তখন রানী রূপমতী মা নর্মদাতে রোজ যেতেন বলে মা নর্মদা স্বয়ং এখানে প্রকট হয়েছিলেন, এটাই বলা হয়। এটা নর্মদা কুণ্ড। ঐতিহাসিক মতে এটা, আসল ব্যাপার জানি না, কিন্তু বিশ্বাসের ওপর তো সব টিকে আছে। তো এটাই নর্মদা কুণ্ড। এখানে মা রূপমতীর জন্যে মা নর্মদা প্রকট হয়েছিলেন। ভারতবর্ষ আশ্চর্য, ভারতবর্ষের সব কিছু আশ্চর্য। খুব পুরনো পুরনো জায়গা এগুলো। পরিক্রমাবাসীরা সব এখানে আসে। আমরা পরিক্রমায় আসিনি, যেহেতু নর্মদা পুরাণে কোনো এই নর্মদা কুণ্ডের কোনো অস্তিত্ব নেই, এই জন্যে আমরা আসিনি, হেঁটে আসিনি। আমরা ধরমপুরি থেকে সোজা বেরিয়ে যাচ্ছিলাম। তা ওই মহারাজের আশ্রমে রয়ে গেছি। মহারাজ বললেন যে মাতাজি গাড়ি করে দেখে এসো। তা দেখতে যদি না আসতাম তাহলে খুব মিস করতাম। কেননা এত সুন্দর জায়গা এই মান্ডবগড়, খুব ভালো লেগেছে। এখানে আবার ওই কুণ্ডকে বড় করার জন্য সব চলছে। কেননা এখন পর্যটন প্রচুর হয়ে গেছে, পর্যটন কেন্দ্র হয়ে গেছে এটা। প্রচুর পর্যটক আসছে, বিদেশ থেকে আসছে, তাই জন্য কুণ্ডকে বড় করা হচ্ছে। দেখো রূপমতীর পুরনো পুরনো মহলের সব নকশা। কেমন সব স্থান, যাবো না একা একা। আবার এইসব সব এখন ভারতীয় পুরাতত্ত্ববিদদের পর্যবেক্ষণে আছে। সব অনেক জায়গায় যাওয়া বারণ আছে, যেতে দেয় না। নর্মদে হর।